শুক্রবারই প্রকাশিত হয়েছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। তারপর থেকে তালিকায় নাম না থাকার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ। হাসনাবাদে মালঞ্চ টাকি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন বহু মানুষ। এলাকায় উত্তেজনা। পাশাপাশি কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের 20 ও 21 নম্বর বুথে 450-এর বেশি ভোটারের নাম ডিলিট হওয়ার প্রতিবাদে পুন্ডিবাড়ি সোনাপুর রাজ্য সড়কে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এদিন বীরভূমের লাভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভা শেষে মঞ্চের একাংশে আগুন লেগে যায়। দমকল বিভাগের কর্মীরা দ্রুত ওই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সেই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মঞ্চে ছিলেন না। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। হঠাৎই দিল্লি বিমানবন্দরে জারি জরুরি অবস্থা। সমস্ত বিমান চলাচল একেবারে স্থগিত করে দেওয়া হয়েছে। দমকল বিভাগকেও ডেকে পাঠানো হয়েছে। জানা গেছে শনিবার সকালে বিশাখাপত্তনম থেকে দিল্লিমুখী একটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তারপরে দিল্লি বিমানবন্দরে জারি হয় এই জরুরি অবস্থা। তুষার ধসের কবলে পড়ে জজিলা পাশের 0 পয়েন্ট এবং মিনি মার্গের মধ্যবর্তী অংশ বেশ কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে যায়। ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, জখম অন্তত 5। আরও মৃত্যুর আশঙ্কা প্রশাসনের। বরফ ও পাথর সরিয়ে উদ্ধার কাজ শুরু করে সেনা, আধা সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা। শনিবার ভোররাতে তাকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে নেপাল পুলিশ। গত শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বলেন্দ্র শাহ। তার শপথ গ্রহণের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার হলেন ওলি। গ্রেফতার নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও। লটারি সংবাদ অফিসিয়াল আপনার পাশে। আপনার লটারির দোকানের যে কোনো অনুষ্ঠান, নতুন দোকানের উদ্বোধন এবং যে কোনো রকম অনুষ্ঠানে আপনারা পাশে পেতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলকে। আমাদের প্রতিনিধি সমস্ত অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করবে এবং তা সম্প্রচার হবে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। এছাড়াও সমগ্র অনুষ্ঠানটি ছবিসহ ছাপা হবে লটারি সংবাদ পত্রিকায়। নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।